আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাত বাগান কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল নানানাদের সাত বাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে, আমার সামনে দেখতে পাচ্ছেন এটি লেবু গাছ। এই লেবু গাছটির বয়স প্রায় 3 বছরের অধিক হবে। এখন আমার এই গাছটি কী পরিমাণ লেবু ধরেছে এবং লেবু ধরার পরে আমি কিভাবে পরিচর্যা করি সেই সম্পর্কে আপনাদের সামনে আজকে তুলে ধরব। তার আগে বলতে হয়, এখন আমাদের দেশে প্রচণ্ড তীব্র খরতাপ চলছে, প্রচণ্ড রৌদ্র। ছাদ বাগানে গাছপালা টিকিয়ে রাখা অত্যন্ত কষ্টদায়ক। অনেক সময় দেখা যায় এই গাছ পরিচর্যা করতে গিয়ে নিজের মন অনেক সময় খারাপ হয়ে যায়। তারপরেও যতটুকু পারি সময়ের ফাঁকে ফাঁকে এই গাছের প্রতি যথেষ্ট যত্নবান হওয়ার চেষ্টা করে থাকি। এখন এই যে আমার গাছে দেখতে পাচ্ছেন, এটি হলে কাগজি লেবু। প্রচুর ধরে প্রতি বছরই, এও বছর ধরেছে অনেক। তারপরেও তীব্র তাপের জন্য অনেক ফুল আমার ঝরে পড়ে গিয়েছে। তারপরেও আমার গাছে যথেষ্ট পরিমাণ রয়েছে, যে আমি আপনাদের এখন দেখাচ্ছি। এই এখানেও আছে, এদিকেও আছে, তারপর এদিকেও ছোট ছোট লেবু রয়েছে। এখন পরিচর্যার বিষয়ে এখানে আমি 16 বোরন ব্যবহার করব, আর এসওপি সালফেট অফ পটাশ, এই দুটি জিনিস মিক্সার করে গাছে আমি স্প্রে করব। শুধু তাই না, আবার গাছের ক্ষেত্রে দেখা যায় আমি কি করি, এই সকাল বিকাল ফ্রিজের যে ঠান্ডা পানি আছে এটা মিক্সার করে তারপর গাছে আমি স্প্রে করে থাকি, যাতে গাছটা অতিরিক্ত খরায় যাতে মারা না যায়। শুধু তাই না, এই যে আমার গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন, এখানে আমি কচুরি পানা সংগ্রহ করে, অর্থাৎ নদীর ধার থেকে আমি কচুরি পানা সংগ্রহ করে এর গোড়ায় সম্পূর্ণভাবে মালচিং করে দিয়েছি, যাতে এই তাপ এখানে খুব একটা বেশি না পড়ে এবং গাছের গোড়ার মাটিগুলি শুকিয়ে না যায়। যদি শুকিয়ে যায় তাহলে গাছ কিন্তু মারা যাবে, এবং গাছের মধ্যে এখন যে ছোট ছোট এই লেবুগুলি আসে সেগুলি কিন্তু আর টিকবে না। দেখুন, এই ঠান্ডা পানি দিয়ে গাছ এইভাবে, যেটাকে বলা হয় গাছে গ্রাম বাংলায় বলে গোসল করানো অথবা জল দেওয়া। তো আমার এই গাছটা গত বছর, এখন বর্তমান যে লেবু আছে তার চেয়ে অধিক বেশি ধরেছিল গত বছর, কিন্তু এই বছর প্রচণ্ড খরা বা তাপের জন্য অনেক গুটি লেবু আমার ঝরে পড়ে গিয়েছে। কিন্তু গাছের প্রতি আমার যে যত্নের অভাব সেটি মনে হয় খুব একটা ছিল না।
এইভাবে প্রতিটি গাছ এখন যেহেতু প্রচণ্ড খরা বা তাপ, এই ঠান্ডা পানি দিয়ে গাছ একটু পরিষ্কার করে দিলে ভালো হয়। শুধু তাই নয়, এই পানি দেওয়ার অর্থ হলো গাছের সাথে যে ধুলাবালিগুলি থাকে সেটিও পরিষ্কার হয়ে যায়। এই প্রচণ্ড খরার মধ্যে আমি যতটুকু পারি আমার প্রত্যেকটি গাছ যাতে সজীব থাকে এবং সুন্দর থাকে সে বিষয়ে আমি যথেষ্ট চেষ্টা করে থাকি। আমি সাধারণত এই 3 বেলা গাছে পানি দিয়ে থাকি, সকালে, দুপুরে এবং সন্ধ্যার আগে বা রাত্রি 10টার দিকে। আপনাদের ছাদে যদি কোনো লেবুর গাছ থাকে তাহলে ইচ্ছা করলে এই প্রচণ্ড তাপের মধ্যে আপনারাও গাছের গোড়ায় এইভাবে যে কোনো খড়কুটা, লতা পাতা অথবা কচুরি পানা দিয়ে গোড়া মালচিং করে দিতে পারেন এবং 3 বেলায় এই ঠান্ডা পানি দিয়ে দেবেন যাতে গাছ সতেজ, সুন্দর এবং সজীব থাকে। লেবু হচ্ছে আমাদের খাদ্য উপাদানের মধ্যে প্রধান একটি উপাদান। বিশেষ করে এই গরমের সময় বা গ্রীষ্মের সময় আমরা সবাই কিন্তু লেবু পছন্দ করে থাকি। এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। শুধু তাই নয়, এই গরমের সময় লেবুর শরবত এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মাঝখানে প্রচুর খরা থাকার জন্য আমার অনেকগুলি প্রয়োজনীয় ভিডিও আমি তৈরি করতে পারি নাই, যার ফলে আমার মাঝখানে বেশ অনেক দিন গ্যাপ বা দূরত্ব হয়েছে। তাই আজকে আমি নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, এই চ্যানেলকে সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন। আপনাদের যে কোনো পরামর্শ সাদরে গ্রহণ করব। আমার অবসর জীবনের ফাঁকে ফাঁকে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য, সেটি হলো গাছপালা রোপণ করে। বিশেষ করে গাছ হলো আমার প্রিয় বন্ধু। আপনারা যেখানেই থাকেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজ আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।